আমি আমার যে বিভিন্ন পত্র পত্রিকা বিশ্লেষকদের ধারণা এবং সর্বশেষ যে জনমত, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যা আসছে, তার কতগুলো বহিঃপ্রকাশ আমি এই মুহূর্তে বিশ্লেষকের ভাষায় বলতে চাচ্ছি। তিনি 17 বছর পরে এসেছেন। 25শে ডিসেম্বরে আসার পরে 1 মাস 22 দিন পর তিনি প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেছেন। ইতিমধ্যে তিনি 25শে ডিসেম্বর এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর 31শে ডিসেম্বরে দক্ষিণ প্লাজা, আমাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কোটি মানুষের যে জানাজা, তারপর 22শে জানুয়ারি থেকে তিনি 7টি এক্সিসে মুভ করেছেন, অর্থাৎ প্রতিটি এক্সিসে 1 কোটিরও বেশি মানুষ রাস্তায়, রাজপথে এবং ভেন্যুগুলোতে সমাবেশ করেছে। সুতরাং আমরা ধরেই নিতে পারি যে কোটি কোটি মানুষ, 7টি এক্সিসে প্রায় 10 কোটি মানুষ, এবং এদেশের লক্ষ কোটি মানুষ সোশ্যাল মিডিয়া এবং বিভিন্নভাবে তার যে জনপ্রিয়তা যে গগনচুম্বী সেটি প্রমাণ করছে। তিনি শপথ নেয়ার পরে যে প্রথম দিন, অর্থাৎ গতকালকে এবং আজকে যে তিনি অফিস করেছেন, তোর মধ্যে দুটি চমক আছে। একটি হলো প্রথম দিনে তিনি চেষ্টা করেছেন যে কোনো ধরনের যানজট যাতে না হয়। প্রধানমন্ত্রী হিসেবে ফ্ল্যাগ তিনি ব্যবহার করেন নাই, তিনি একটি সিম্পল টয়োটা গাড়িতে গেছেন এবং তিনি কোনো ধরনের স্পেশাল রুট ক্লিয়ারেন্স নেননি, যেটি আগে হতো, ভিআইপি ক্লিয়ারেন্স হয়নি। তিনি সচিবালয়ে গিয়েছেন যাতে করে সকল মন্ত্রীরা প্রধানমন্ত্রীর অফিসে আসলে যে একটি যানজট হয় সেটিকে জনগণকে তিনি সেই ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি নিজেই গিয়েছেন সচিবালয়ে। এবং আজকে তিনি যে তার প্রধানমন্ত্রী কার্যালয়ে হাজির হয়েছেন, সেখানে তিনি কোনো ধরনের ফ্ল্যাগ ইউজ করেন নাই। এবং আপনি যে যা বললেন যে ইতিমধ্যে তিনি ডিক্লেয়ার করেছেন যে এমপি মন্ত্রীরা তাদের প্লট কিংবা গাড়ি নেবে না, সেটি তিনি নিশ্চিত করেছেন। এবং তার এই যে অস্টারিটি, এই অস্টারিটির পিছনে কারণ হলো যে তিনি এই 36 বছরের যে রাজনীতি, তোর মধ্যে তিনি সরকার দেখেছেন, দুটি সরকার দেখেছেন, বিশেষ করে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার দেখেছেন। তিনি তার পিতার যে ট্রেডিশন সেটিও তিনি জানেন। এই দলের যে এই দীর্ঘ এই জাতির জন্য যে সেবা সেটি তিনি জানেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অস্টারিটি এবং তার যে কার্যক্রম সেটি জানেন। সবশেষে এই 15টি বছর যে স্বৈরাচারী সরকার যে অসাধারণভাবে লুটপাট করেছে এবং এদেশের ব্যাংক, বিমা সবকিছু লুটপাট করেছে, লক্ষ লক্ষ কোটি পাচার করে দিয়েছে, সবকিছু জেনে শুনেই 17 বছর তিনি অন্তর্জালায় জ্বলেছেন। এবং সবশেষে তিনি যে গগনচুম্বী যে জনপ্রিয়তা নিয়ে প্রধানমন্ত্রী ব্রুট মেজরিটি, ভূমিদোষ মেজরিটি নিয়ে তিনি যে সরকার গঠন করেছেন, সেই সরকারে তিনি বুঝাতে চাচ্ছেন যে তিনি এই সরকারে বসে তিনি ক্ষমতা নিচ্ছেন না, তিনি মানুষের সেবা করবেন। তাই ছোট ছোট করে তিনি একটি একটি কাজ করছেন যেগুলো মানুষকে চমক দিচ্ছে। জি, আমি আজকে শহীদ মিনারের বিষয়টা আপনার কাছে একটু শুনতে চাচ্ছিলাম। অন্যান্য রাষ্ট্রপ্রধানরা সাধারণত ফুল দেন, কিন্তু মানে দোয়া করেন না। কিন্তু আজকে মানে জামাত যেহেতু গিয়েছে, জামাতও দোয়া করেছে, সেই জন্য মানে যেহেতু প্রধানমন্ত্রী আগে গিয়েছেন, উনি তো জানতেন না জামাত দোয়া করবে। তো এই পরিবর্তনটা কেন? এটি একটি অসাধারণ কাজ তিনি করেছেন। আমরা যদি সংস্কৃতি এবং ধর্মীয় চেতনাকে দেখি, তাহলে আমাদের কালচারটা হলো যে এই মুসলিম দেশে আমরা মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে আমরা দোয়া করি। এটি হলো লক্ষ কোটি মানুষের প্র্যাকটিস, এটি হাজার বছরের প্র্যাকটিস। কিন্তু আশ্চর্যজনক হলো যে এই 55 বছরে আমরা ফুল দিয়েছি, ফুল দেওয়াটা আমরা প্র্যাকটিসে রূপান্তরিত করেছি, কিন্তু জাতীয়ভাবে হাজার বছরের যে সংস্কৃতি সেটি হলো যে মৃত ব্যক্তির পাশে, মুসলমানের পাশে, কবরের পাশে দাঁড়িয়ে আমরা তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহর কাছে হাত উঠাই এবং মোনাজাত করি। এবং এই কাজটি তিনি ফুল দেওয়ার পরে তিনি শহীদ মিনারে সকল নর্মস, সকল যে শিষ্টাচার, রাষ্ট্রাচার তিনি পালন করেছেন, কিন্তু তিনি হাত উঠিয়েছেন। তিনি দেখিয়েছেন যে আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের যে মৃত ব্যক্তি যিনি ইন্তেকাল করেছেন তার আত্মার মাগফিরাতের একটাই মাত্র আমাদের যে ধর্মীয় কালচার, সেটি হলো দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করা। সেই কাজটি তিনি করেছেন। লক্ষ কোটি মানুষ, 18 কোটি মানুষ তাতে প্রশান্তি লাভ করেছে।
এবং এটি তার যে ছোট্ট ইনোভেশন হতে পারে ছোট আকারে, সেটি লক্ষ কোটি মানুষের হৃদয়ে যেতে পারে। তার যে ব্যক্তিগত উদ্যোগে তিনি যে হাত উঠিয়েছেন এবং তিনি যে দোয়া করেছেন, তাতে লক্ষ কোটি মানুষ শান্তি পেয়েছে, হৃদয়ে শান্তি পেয়েছে। এটি আসলে মুসলিম কালচার, সেটিকেই তিনি তুলে ধরেছেন।